এই যে আপনার ছেলে পেঁপো চাষ করছে, মানে ও তো পড়ালেখা করে, তো ওর কাছে কিভাবে ছেড়ে দিলেন বা ও কিভাবে জায়গা পাইলো, আর আপনি ওরা কি ধরনের উৎসাহ দিচ্ছেন আর কি বলেন তো, কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে এলো প্রথম হইলো বললো যে আমি পেঁপর চাষ করবো। তা আমি বললাম যে পেঁপর চাষ করার দরকার নেই, তার কারণ কি অধিকাংশই পুরুষ পুরুষ গাছ হয়। আমরা আগে লাগাতাম দেশাল পেঁপর, দেখা গেল যে 20টি লাগাতাম, একটা পেঁপর ধরতে আর প্রায় পুরুষ পেঁপর ধরতে। তা ধরার পর আমি করি না বাবা, পেঁপর বাগান করার দরকার নাই, যে পুরুষ পেঁপর দরকার নেই। আব্বু তুমি দোয়া করে পুরুষ পেঁপর হবে না, আমি যে জাতটা আনতেছি এই জাতটা প্রতি পেঁপর গাছে পেঁপর ধরবে। তা আমি নিষেধ করার পর না বাবু আমি করবোই। তা আছে সেখানে এলো পেঁপর জায়গা ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর তারপরে এলো সেখান আগে লাগাই নিল টমেটো। টমেটো লাগানোর পর ধরো প্রচুর টমেটো ধরলো। টমেটো ধরার পর নজার মাসে টমেটোর কম দাম পেলাম, যা থেকে টমেটো তোলা যায় না দেখি, মানে 100 মন মতন টমেটো পচাই দিলাম। সেখানে আর তুলতে পারলাম না। তা আছে সেখানে তার ভিতর দিকে ড্রেন করে এই পেঁপো গাছ চারা নিজে চারা দিলে, আর এলো কিছু চারা বাড়িতে আনলো। আনার পরে তা নিলে ওই পেঁপো গাছের এলো করে দিয়ে লাগা ড্রেন করে আলাদা পেঁপো চারা, আর এক সাইড হইলে টমেটোর চারা। সেখান পেঁপো গাছ দেখুন আস্তে 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 ভালো বড় হওয়া দিলে, যান প্রতিটা পেঁপো গাছে যেমন পেঁপো ধরিয়ে গেল, সেখান মনের ভিতরে আনন্দই লাগলো যে ভালোই আছে কাজটা। সেখান থেকে পেঁপো শুরু হয়ে গেল ধরা।